এক শতাব্দীরও বেশি সময় আগে একটি রাত যা ইতিহাসের পাতায় চিরকাল কালো অক্ষরে লেখা থাকবে। একটি জাহাজ যাকে বলা হতো অভেদ্য, ডুববে না কখনো, কিন্তু প্রকৃতি দেখিয়ে দিয়েছেন মানুষের অহংকার তার সামনে কত ছোট্ট। 1912 সালের 14 এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ ঠান্ডা জল এক মুহূর্তে শেষ হয়ে গেল হাজারো জীবনের গল্প। জাহাজটির নাম টাইটানিক। চলুন ফিরে যায় সেই ভয়ানক রাতের অন্ধকারে, যেখানে শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক সমুদ্র বিপর্যয়। তো নমস্কার বন্ধুরা, আমি চঞ্চল, আপনারা দেখছেন পৃথিবীর অজানা ইতিহাস ও রহস্য। তো চলুন, আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 14 এপ্রিল 1912 সালের গভীর রাত, এক বিশাল জাহাজ যার নাম শুনলেই তখনকার মানুষ বলতো এটা কখনো ডুববে না। কিন্তু মাত্র 4 দিন যাত্রা করার পর টাইটানিক চিরতরে সমুদ্রের তলায় হারিয়ে যায়। টাইটানিককে বলা হয়েছিল আনসিঙ্কেবল শিপ, কিন্তু প্রকৃতির সামনে মানুষের অহংকার কখনো টেকে থাকে না। টাইটানিক বানায় হোয়াইট স্টার লাইন কোম্পানি। নির্মাণ শুরু হয় 1909 সালে, শেষ হয় 1912 সালে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 882 ফুট তথা 269 মিটার, ওজন ছিল প্রায় 46,000 টন এবং যাত্রী ধারণ ক্ষমতা হল 2435 জন যাত্রী প্লাস 900 জন ক্রু মেম্বার। তখনকার বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ এটির মধ্যে ছিল সুইমিং পুল, জিমনেসিয়াম, লাইব্রেরি, 5 স্টার খাবার, আলাদা ক্লাস সিস্টেম যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ইত্যাদি। 10 এপ্রিল 1912 সাল প্রথম যাত্রা। এর রুট ছিল ইংল্যান্ডের সাউদাম্পটন, ফ্রান্সের শেরবুর্গ, আয়ারল্যান্ডের কুইন্সটাউন এবং আমেরিকার নিউ ইয়র্ক। মোট যাত্রী প্রায় 2200 জন। যাত্রার শুরুতে সবকিছু ছিল একেবারে নিখুঁত। ধনীরা উদযাপনে মেতেছিল, গরিবেরা নতুন জীবনের স্বপ্ন দেখছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। আইসবার্গের সাথে ধাক্কা। তারিখ 14 এপ্রিল 1912 সাল, রাত 11:40। নাবিকরা বরফখণ্ড দেখতে পায়। তৎক্ষণাৎ স্টিয়ারিং ঘোরানো হয়, কিন্তু এত বড় জাহাজ ঘুরতে সময় নেয়। টাইটানিকের ডান দিকের নিচের অংশে বরফখণ্ডে ছিঁড়ে যায়। প্রায় 6টা কম্পার্টমেন্ট জলে পরিপূর্ণ হয়ে যায়। টাইটানিকের ডিজাইন অনুযায়ী একসাথে 4টা কম্পার্টমেন্টে জল ঢুকলেও জাহাজ ভাসতে পারত, কিন্তু যেহেতু 6টা একসাথে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কোনো উপায় ছিল না। ধাক্কা লাগার পর যাত্রীরা প্রথমে ভয় পায়নি। ক্যাপ্টেন স্মিথ তৎক্ষণাৎ রেডিও সিগন্যাল পাঠান কাছে থাকা জাহাজের কাছে, কিন্তু ওই জাহাজ থেকে কোনো সাড়া দেয়নি। প্রায় 20টি লাইফ বোট ছিল, যেখানে বাঁচানো যেত মাত্র 1178 জনকে, অথচ যাত্রী ছিল 2200 জনের বেশি। 15 এপ্রিল ভোর 2:20 টাইটানিক ভেঙে 2 টুকরো হয়ে সমুদ্রে তলিয়ে যায়। আর্কটিক সমুদ্রের বরফ ঠান্ডা জলে মাত্র 15 থেকে 20 মিনিট বেঁচে থাকা সম্ভব ছিল। যারা লাইফ বোটে উঠতে পারেনি তাদের প্রায় সবাই মারা যায়। মোট যাত্রী সংখ্যা ও ক্রু প্রায় 2200 জন এবং মৃত ছিল প্রায় 1500 জন। বেঁচে যায় 700 জন। প্রথম শ্রেণীর ধনী যাত্রীরা বেশি বেঁচে যায়।
তৃতীয় শ্রেণীর সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি প্রাণ হারায় এই দুর্ঘটনায়। টাইটানিক ডুবির কারণ ছিল পর্যাপ্ত লাইফ বোট না থাকা, বরফখণ্ডের সতর্কবার্তা উপেক্ষা করা এবং জাহাজের অতিরিক্ত গতি আর অভেদ্য জাহাজ বলে অতিরিক্ত আত্মবিশ্বাস। টাইটানিকের খোঁজ 1985 সালে সমুদ্র বিজ্ঞানী রবার্ট ব্যালার্ড প্রথমবার টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান। আজও উত্তর আটলান্টিকের তলদেশে টাইটানিক বিশ্রাম নিচ্ছে প্রায় 12,500 ফুট গভীরে। তো টাইটানিক আমাদের শিখিয়ে দেয়, মানুষ যতই বড় হোক না কেন, প্রকৃতির কাছে সে খুবই ক্ষুদ্র। 1 শতাব্দীরও বেশি সময় কেটে গেছে, তবুও টাইটানিক ডুবির সেই রাত ইতিহাসের এক স্মৃতি হয়ে আছে। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন।